الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون فقال الله تبارك وتعالى في موضع آخر إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون যাবতীয় প্রশংসা স্তব স্তুতি মহামহিম আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে অতঃপর তিনার প্রেরিত নবী সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত কোটি দরুদ ও সালাম বিবর্ষিত হোক। আমরা সকলেই বলি আমিন। বিগত খুতবায় আপনাদের সামনে আলোচনা করা হয়েছিল আল্লাহর পক্ষ থেকে কুরআন আমাদের কাছে আমাদের জন্য একটি আমানত। সেই আমানত কিভাবে পালন করতে হবে আলোচনা ইনশাআল্লাহ পরবর্তীতে আসবে। আজকে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব কোরআনের পরিচয়। আমরা মনে করি যেমন ভাবে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি আছে, কাজী নজরুল ইসলামের সঞ্চিতা আছে, আরো যেরকম বঙ্কিম রচনাবলী আছে, সমগ্র আছে, এরকম আমরা কোরআনটাকে একটি গ্রন্থ, একটা কিতাব আমরা মনে করি।
কেতাব পড়লেই বা কি হবে, না পড়লেই বা কি হবে। এই যে একটা আমাদের সাধারণ ধারণা, যার জন্য আপনাদের সামনে আমি উপস্থাপন করব কোরআনের পরিচয়। এই কিতাব কোরআন সাধারণ একটি কিতাব নয়। আপনি সারা পৃথিবীতে বিভিন্ন ভাষার কবি আছে, সাহিত্যিক আছে, দার্শনিক আছেন, বিজ্ঞানী আছেন, আরো বিভিন্ন মতাদর্শের বিভিন্ন লেখক লেখিকারা রয়েছেন। সারা পৃথিবীতে আরো বিভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ আছে, কিন্তু সারা পৃথিবী জুড়ে এমন একটি কিতাব পাবেন না যে কিতাবের মান এতটাই আছে যে আপনি গোটা কিতাবটা পড়ে নিলে আপনি 1 নেকি পাবেন কি 10 নেকি পাবেন, এরকম কোনো কিতাব পৃথিবীতে নাই। শুধুমাত্র কোরআন এমনই একটা কিতাব যে নিচে আপনার পড়া শুরু থেকে আরম্ভ হবে এবং পড়ার মানকে আপনি যত উন্নত করবেন সেই রকম আপনি সওয়াব বা নেকির অধিকারী হবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাঝে বলছেন, কোন ব্যক্তি যদি কোরআনের একটা অক্ষর পড়ে তাহলে সে 10 নেকি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়ে বুঝাতে গিয়ে বলছেন, আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। আপনি পড়লেন আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আলিফ বলেছো, লাম বলেছো, মিম বলেছো, তোমার আলিফের কারণে 10 নেকি হলো, লামের কারণে 10 নেকি হলো, মিম বলার কারণে 10 নেকি হলো। অথচ দুনিয়ার সমস্ত মুফাসসির বলছেন আলিফ লাম মিম এর অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষকে জানালেন না। আল্লাহ রাব্বুল আলামিন সেইগুলোকে হারফে মুকাত্তাআত বিচ্ছিন্ন অক্ষর হিসেবে রেখে দিলেন, কিন্তু আপনি ওই অর্থ কিনছি অর্থ আপনার জন্য জানা জরুরি নয়। এইরকম শব্দ, এইরকম আপনি অক্ষরগুলো পড়তে গেলেও আল্লাহ রাসূল বললেন আপনার 30 নেকি সংগ্রহ হয়ে গেল। যেই রকম নেকির সুযোগ অন্য কোনো কিতাবে থাকলো না। এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আমি এই কোরআনকে মানুষের জন্য নাযিল করে দিলাম। নবী হে, তুমি এই মানুষকে বলে দাও, ইন্না আনজালনাহু কুরআনান, আমি এই কোরআনকে নাযিল করে দিলাম আরাবিয়ান, আরবি ভাষায়, লাআল্লাকুম তা'কিলুন, যাতে মানুষের বুঝার সুবিধা হয়, যেন তোমাদের বুঝার ক্ষেত্রে সুবিধা হয়, সহজ হয়। এই জন্য সারা পৃথিবীতে যতগুলো ভাষা ছিল
সমস্ত ভাষাকে আমি ক্যান্সেল করে দিয়ে আমি কোরআনের ভাষা হিসেবে আরবি ভাষাকে আমি চয়ন করে নিলাম, আরবি ভাষাকে আমি বাছাই করে নিলাম এবং এই ভাষাতে আমি কোরআন নাজিল করলাম, অন্য কোনো ভাষাতে কোরআন নাজিল করলাম না। যারা আরবি ভাষায় অভিজ্ঞ ব্যক্তি, যে সমস্ত ওলামায়ে কেরাম এবং আরবের লোকেরা, সারা দুনিয়ার যারা আরবীয় পণ্ডিত, তারা বলছেন সারা পৃথিবীতে যত ভাষা আছে কোনো না কোনো অঞ্চলের জন্য নির্ধারিত আছে, আর অন্য দেশের মানুষের জন্য ওই ভাষা শিক্ষা করা যতটা কঠিন হয়, আরবি ভাষা যদি আপনি শিখেন তাহলে আরবি ভাষা শেখার জন্য আপনার টাইম কম লাগবে এবং এর জ্ঞান আর বেশি অর্জিত হবে এবং আপনি অল্প সময়ে কোরআন শিখে নিতে পারবেন। কোরআন ভাষাটাকে আল্লাহ তাআলা মানুষের বোঝার সুবিধার জন্য সহজ ভাষা হিসেবে বাছাই করেছে। তাছাড়া সারা পৃথিবীতে যত ভাষা রয়েছে, আপনি ভাষার সাবলীলতা, এই ভাষার প্রাঞ্জলতা এবং ভাষার গাঁথনি বাঁধনি এবং এই ভাষার সুর এত মধুর হয়, সারা পৃথিবীতে কোরআন যারা পড়ে, কোরআনের তেলাওয়াত যখন হয়, এত মানুষ আগ্রহ করে শুনে। আপনি ইংরেজি বাইবেল পড়লে মানুষের অত আগ্রহ থাকে না, ত্রিপিটক পড়লে অত আগ্রহ থাকে না, মানুষের কাছে এত শ্রুতি মধুর হয়ে ওঠে না। দ্বিতীয় কারণ, আপনি দেখেন প্রতিদিন 3 বার নামাজ যখন পড়েন, 2 বার করে সূরা ফাতিহা তেলাওয়াত করেন ইমাম সাহেব, অথচ সূরা ফাতিহা একই সূরা 3 বার করে শুনল, অথচ কোনো একটা মানুষের মনে বিরক্তি আসে না, কোনো একটা মানুষ সূরা ফাতিহা শুনে বিরক্ত হয় না। কোরআন শরীফের যে কোনো সূরা তেলাওয়াত করে, যদি 5 মিনিট ধরে ইমাম সাহেব সূরা তেলাওয়াত করেন, কোনো মানুষের বিরক্তি আসে না। কিন্তু আপনি ইংরেজি বা অন্য ভাষায় একই জিনিস যদি আপনি বারবার করে শোনান, তাহলে মানুষ দ্বিতীয় দিন আর শুনতে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বললেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আর নবী হে, তুমি মানুষকে বলে দাও আমি কোরআন নাজিল করে দিলাম আরবি ভাষায়, যাতে করে মানুষের কাছে গ্রহণযোগ্য হয় এবং মানুষ যেন সেটাকে লাআল্লাকুম তা'কিলুন, তোমাদের বুঝার ক্ষেত্রে যেন সুবিধা হয়। তারপরে আপনি দেখেন এই কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন কোথায় থেকে কোথায় নিয়ে এলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সারা পৃথিবীতে যতগুলো কিতাব ছিল, এর আগে তাওরাত ছিল, জবুর ছিল, ইনজিল ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই কিতাবগুলোর সংরক্ষণের বিষয়ে কোনো দায়িত্ব গ্রহণ করলেন না। কোন কিতাবের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মর্যাদা বহন গুরুত্বপূর্ণ কিতাব নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অবশ্যই আমি এই কোরআন তোমাদের কাছে নাজিল করে দিলাম এবং এই কিতাবের সংরক্ষণের আমি সম্পূর্ণ দায়িত্ব নিজে আমি গ্রহণ করে নিলাম। সারা পৃথিবীতে এই কোরআনকে নষ্ট করে দেওয়ার জন্য আপনি যদি শত চেষ্টা করেন, এই কোরআনকে নষ্ট করা সম্ভব হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নিজে সংরক্ষণ করে রেখেছেন, এই সংরক্ষণের দায়িত্ব আপনি গ্রহণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছেন। সুতরাং এই কোরআনকে নষ্ট করে দেওয়ার মতো কোনো সুযোগ আপনার জন্য নাই। সমস্ত দুনিয়ার কিতাব সংরক্ষিত থাকে কাগজের পাতায়,
কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করেছেন মানুষের কলিজার ভিতরে, মানুষের অন্তরের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সুন্দর করে বসিয়ে দিলেন। আপনি সারা দুনিয়া জুড়ে যদি আপনি বলেন যে বাইবেলের আপনি 10টা হাফেজ দেন, একটাও হাফেজ খুঁজে পাবেন না। আপনি যদি বলেন উপনিষদ মহাভারতের একটা হাফেজ দেন, সারা দুনিয়ায় আপনি একটা খুঁজে পাবেন না। আপনি যদি বলেন তাওরাত জবুর ইনজিলের একটা হাফেজ দেন, সারা দুনিয়ায় খুঁজে পাবেন না। আর আপনি যদি বলেন কোরআনের 10টা হাফেজ দেন, তো 10,000 10 লক্ষ হাফেজ আপনার কাছে উপস্থিত হয়ে যাবে। আপনি যতগুলো লাইন করে আপনি গুনতে পারবেন না। তাহলে কোরআনের হাফেজ আল্লাহ তাআলা এতটাই। ওই একজন হাফেজকে যদি আপনি টেবিলে শুইয়ে দিয়া বিভিন্ন রকমের এক্সরে মেশিন দিয়ে আপনি যদি ছবি করতে লাগেন, আপনি টেবিলের উপরে বেঞ্চের উপরে শুইয়ে দিলেন, আপনি সামনে থেকে ছবি করলেন, পিছন থেকে ছবি করলেন, আপনি ইসিজি করলেন, আর কিছু করলেন, যত রকমের প্রযুক্তি রয়েছে সমস্ত কিছু করার পরে আপনি তার হাড়ের কোন জায়গায় ছিদ্র আছে, কোন জায়গা ফেটে গেছে, কোন জায়গাতে চিড় ধরেছে, আপনার স্নায়ুর কোন জায়গাতে রক্ত জমে আছে, আপনার শরীরের সেদিকগুলো খুঁজে পাবেন। কিন্তু কোরআনের একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গাতে মানুষের সংরক্ষণ করেছেন, আপনি ব্রেনের ছবি করলে না কলিজার ছবি করলে আপনি 30 পারা কোরআনের কোনো পাত্তা পাবেন না। তাহলে আপনি লাইব্রেরি থেকে কোরআন নিয়ে আপনি পুড়িয়ে দিলেন যে কোরআন শেষ হয়ে যাবে? শেষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েই কোরআনকে সংরক্ষণ করবেন, কিন্তু পদ্ধতিটা আল্লাহ তাআলা অন্যরকম গ্রহণ করলেন। আপনি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মাওলানা সাহেব হেঁটে যাচ্ছেন, সর্দার হেঁটে যাচ্ছে, মোড়ল চলে গেল, কোরআনের হাফেজ যখন চলে গেল, আপনি তার গায়ে যদি নাক লাগিয়ে যদি আপনি শুকেন, আপনি সর্দারের গন্ধ বুঝতে পারবেন না, আপনি মাওলানার গন্ধ আপনি পার্থক্য বুঝতে পারবেন না। আপনি তার রক্ত মাংস যদি আপনি নিয়ে 1000 রকমের পরীক্ষা করেন, রক্তের যদি আপনি ব্লাড টেস্ট করেন, তাহলে কোনটা হাফেজ, কোনটা মাওলানা, কোনটা মরণ আপনি খুঁজে পাবেন না। যখন ওই হাফেজ সাহেব স্টেজে দাঁড়িয়ে যাবেন, নামাজে দাঁড়িয়ে যাবেন, যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিবেন, তখনই আপনার পাতা চলবে যে এটা হাফেজ আছে, ইনি মাওলানা আছেন, ইনি মোড়ল আছেন, ইয়ার সূরা ফাতিহা পড়তে জানে না। তখনই আপনার শুধুমাত্র বহির প্রকাশ ঘটবে। বাকি আপনি শত চেষ্টা করলেও কোনটা হাফেজ আর কোনটা মাওলানা, কোনটা মাওলানা নয়, আপনি নির্ধারণ করতে পারবেন না। আল্লাহ তাআলা মানুষের অন্তরের ভিতরে কোরআনকে হেফাজত করে দিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই হাফেজকেও যদি তুমি কুরবানি করে দাও মানুষ, তাহলে আমি কোরআনকে এমন জায়গাতে সংরক্ষণ করে দিয়েছি, সেখান থেকে তোমার নষ্ট করার কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহ তাআলা বলছেন, এই কোরআন শুধু আমি দুনিয়ায় নবী মুহাম্মদকে দিয়ে একজন লেখক বানিয়ে দিলাম, আর তিনি গাছের তলায় বসে বসে বই লিখে দিলেন, কোরআন লিখে দিলেন। এমন কোরআন নয়, বরং এই কোরআন আমি সংরক্ষিত রেখেছি আমার লৌহে মাহফুজে। লৌহে মাহফুজে সংরক্ষিত আছে, ওইখানে কোরআন লেখা হয়েছে। দুনিয়ার কবি সাহিত্যিকের সঙ্গে এর তুলনা হবে না। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্রেন থেকে কোরআন বাহির হয়নি, এই কোরআন বাহির হয়েছে লৌহে মাহফুজ থেকে। লৌহে মাহফুজে তুমি দুনিয়াতে কোরআন নষ্ট করে দিলেও আবার লৌহে মাহফুজে সংরক্ষিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি নবী আসার পথ বন্ধ করে দিলাম, কোন নবী রাসূল আর দুনিয়াতে আসবে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কিতাব তবুও সংরক্ষিত থাকবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাফিজের মাধ্যমে আমি কোরআনকে সংরক্ষণ করে দিলাম, আর এই কোরআনকে আমি হেদায়েতের পাথেয় বানিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমি এই কিতাবকে আমি মানুষের জন্য আমি বানিয়ে দিলাম যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। সন্দেহ করা তো দূরের কথা, অবকাশ মানে সুযোগ। লা রাইবা, সন্দেহ করার সুযোগ নাই যে এই জায়গাটাতে কোরআনের ভুল আছে, আপনার সন্দেহ করার সুযোগ নাই। তারপরে আল্লাহ তাআলা বলছেন হুদাল লিল মুত্তাকিন, কোরআনকে আমি এত নির্ভেজাল করলাম যে তোমার সন্দেহ করার সুযোগ নাই। কেন? এই কোরআন মানুষকে হেদায়েত দিবে, কোরআন মানুষকে গুনাহ থেকে নিয়ে এসে পবিত্রতার দিকে নিয়ে আসবে, নেকির পথে নেকির কাতারে দাঁড় করিয়ে দিবে, মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। সুতরাং এই রকম কিতাব যদি নির্ভুল না হয় তাহলে মানুষ এটাকে মানতে পারবে না, আর যদি মানতে না পারে তাহলে তার দ্বারা মানুষ উপকৃত হবে না, আর উপকৃত না হলে ওই ব্যক্তি হেদায়েতের পথ পাবে না। এই কারণে আমি কোরআনকে আমি নির্ভুল করলাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের মর্যাদা আমি কত রাখলাম। আল্লাহ বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আল্লাহ তাআলা বলছেন আমি এই কোরআনকে নাজিল করে দিলাম রমজান মাসে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আল্লাহ তাআলা বলছেন আমি রমজান মাসে কোরআনকে নাজিল করলাম হুদাল লিন-নাস। আল্লাহ তাআলা তারপরে বলছেন আমি এই কোরআনকে মানুষের জন্য, সারা দুনিয়ার মানুষের জন্য আমি হেদায়েত বানিয়ে দিলাম। আগের আয়াতটাতে বলা হলো হুদাল লিল মুত্তাকিন, আর এখানে আল্লাহ তাআলা বলছেন হুদাল লিন-নাস, সারা দুনিয়ার মানুষের জন্য আমি হেদায়েত বানিয়ে দিলাম। এই কোরআন থেকে উপকৃত হওয়ার অধিকার আমি সবাইকে দিয়ে দিলাম। এই কোরআনের দ্বারা উপকার পেতে পারে খ্রিস্টান, এই কোরআনের দ্বারা উপকার পেতে পারে হেদায়েত পেতে পারে হিন্দু, এই কোরআনের দ্বারা উপকার পেতে পারে হেদায়েত পারে বন্ধু, এই কোরআনের দ্বারা হেদায়েত পেতে পারে উপকার পেতে পারে যত দুনিয়ার জাতি আছে, ছোট জাতি হোক বড় জাতি হোক, আর সাঁওতাল হোক কোলভিল মুন্ডা, সবাই এই কোরআনের দ্বারা উপকার পাবে। এই কোরআন থেকে হেদায়েত পাওয়ার অধিকার থাকলো। আল্লাহ তাআলা সবাইকে অধিকার দিলেন কোরআনকে পড়ো, তুমি নিজেকে সংশোধন করে নাও, তুমি হেদায়েত পেয়ে যাও। তারপরে আল্লাহ তাআলা বলছেন কোরআন যে জায়গাতে চলে আসে তার মর্যাদা আমি বাড়িয়ে দিই। আল্লাহ তাআলা তার উদাহরণ দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরে, আমি রমজান মাসে কোরআনকে নাজিল করার কারণে রমজান মাসের আমি মর্যাদাকে বাড়িয়ে দিলাম, আর তার সঙ্গে সঙ্গে লাইলাতুল কদরের রাতে কোরআনকে নাজিল করলাম, আর রমজান মাসের লাইলাতুল কদরের রাত্রির মর্যাদা আমি বাড়িয়ে দিলাম। আল্লাহ তাআলা বলছেন খায়রুম মিন আলফি শাহর, একটা মানুষ এই রমজান মাসের লাইলাতুল কদরের রাত্রিতে একটা রাত্রে যদি ইবাদত করে, আল্লাহ তাআলা বললেন খায়রুম মিন আলফি শাহর, আমি 1000 মাসের ইবাদতের চাইতে তার এক রাতের ইবাদতকে আমি মূল্যবান করে দিলাম। মূল্যবান করে দিলাম কত গুণে?
আল্লাহ তাআলা বললেন না যে আমি উত্তম করলাম, কতটা উত্তম করলাম তার সমান থেকে যদি এক নেকি বেশি হয় তাহলে উত্তম হয়ে গেল, তার সমান চাইতে যদি 10 গুণ বেশি হয় তাহলেও উত্তম হয়ে গেল, যদি 100 গুণ বেশি হয় তবুও উত্তম হয়ে গেল, যদি 1000 গুণ বেশি হয় তাহলেও উত্তম হয়ে গেল। আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন, বান্দা তুমি সারা জীবন নেকি করেছো, গুনাহ করেছো, জান্নাতে যাওয়ার জন্য লাইলাতুল কদরের রাত্রে তুমি ইবাদত করো, দোয়া জিকির করো, আর আল্লাহর কাছে 2 চোখের পানি ঝরিয়ে তুমি কাঁদো। তোমার হাসরের ময়দানে যখন আমলনামার হিসাব করা হবে তখন যত পরিমাণে নেকি দিলে তুমি জান্নাতে যাবে তত পরিমাণে আমি নেকি দিয়ে দিব। এই জন্য আমি নির্ধারিত করে দিলাম না 10 গুণ বেশি উত্তম হবে, না 100 গুণ বেশি উত্তম হবে, না 1000 গুণ বেশি উত্তম হবে। যত পরিমাণ উত্তম হলে তোমার নেকি যথেষ্ট পরিমাণ হয়ে যাবে, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে, তত পরিমাণ আমি একটা রাত্রের ইবাদতকে আমি তোমার জন্য মূল্যবান করে দিলাম। তাহলে এখানে একটা রাতের মর্যাদাকে আল্লাহ তাআলা কত বাড়ালেন, কোরআন নাজেল হওয়ার কারণে। আপনি যদি কোরআনের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে যান, আপনি দেখেন যেই লাউহে মাহফুজে কোরআন ছিল, লাউহে মাহফুজের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সমস্ত নবীর মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন এসেছে, আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে সর্বশ্রেষ্ঠ করে দিয়েছেন। আপনি দেখেন যেই জায়গাতে সর্বপ্রথম কোরআন এসেছে মক্কার ভূমিতে, আল্লাহ তাআলা সারা পৃথিবীতে যত ভূমি আছে তার মধ্যে মক্কার ভূমিকে মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বলেছেন, কোরআন এলো আমার উম্মতের কাছে, সুতরাং আমার উম্মতের মর্যাদাকে হাসরের ময়দানে বাড়িয়ে দেওয়া হবে। আল্লাহর নবী বলছেন, নাহনুল আখিরুন ওয়া আউয়ালুনা ইলাল জান্নাহ, আমরা সর্বশেষে দুনিয়াতে এসেছি, আমার উম্মত সর্বশেষে দুনিয়াতে এসেছে, আর জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আমার উম্মতে মুহাম্মাদি সর্বপ্রথম জান্নাতে যাবে। আমার উম্মতিদের একজন লোক যতক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো নবীর উম্মত জান্নাতে যাওয়ার সুযোগ পাবে না। তাহলে কোরআন আপনার মর্যাদাকেও বাড়িয়ে দিবে। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। জায়গা সময় হয়ে গেছে, আমি এই পর্যন্তই আলোচনা রেখে দিলাম। ইনশাআল্লাহ বাকি 2টা আয়াত আছে, এরপরে ইনশাআল্লাহ জুমাতে আমি তুলে ধরার চেষ্টা করব। তো কোরআনের পরিচয় বলতে গিয়ে আমি খুব তাড়াহুড়ো করে এতটি কথা আমি নিয়ে আসলাম। আপনাদের আমি বোঝাতে চাইলাম, কোরআনকে আপনি যেমন জানবেন, চিনবেন, কোরআনের মধ্যে যখন ঢুকবেন তখন আল্লাহ তাআলা আপনার মর্যাদাকে বাড়িয়ে দিবেন। সাহাবায়ে কেরাম কোরআনের মধ্যে ঢুকেছিলেন, তাদের মর্যাদাকে আল্লাহ তাআলা সারা পৃথিবীতে সবচেয়ে উন্নত জায়গাতে নিয়ে গিয়েছিলেন। তো আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন।